হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে কালকের একটা ব্লগ। কালকে ছিল বৃহস্পতিবার, তো আমি একটু ঠাকুর পুজো করছি। ঠাকুরের সিংহাসনে এখানে পুরনো যে শুকিয়ে গেছে যে ফুলগুলো, সেগুলো সরিয়ে নতুন করে ফুলটা দিচ্ছি। আবার মানে তুলসী গাছে জল এটা দিচ্ছি আর কি। তো এক হাতে করে জল, এক হাতে করে ক্যামেরা আমার ধরা আছে, তো সেজন্য আর কি পুরো জিনিসটা তোমাদেরকে তুলে ধরছি জিনিসটা। তো আমার তো সেরকমভাবে এগুলো দেখানো হয় না। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, ফুল টুল দিয়ে মোটামুটি যেটুকু পেরেছি করেছি। আর তো আমার সিংহাসনটা কাঠের। পূর্ণিমার নিশি মোটামুটি নির্মল একটা আকাশ মৃদুমন্দ এটা হচ্ছে মলয় বাতাস বৃহস্পতিবারের ব্রত কথা মলয় যেটা আমি পর্বতে পড়ি। বসি লক্ষ্মীনারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তি ভরে বৃহস্পতিবার করে একটু সকালের দিকে প্রদীপ জ্বালাই, সন্ধ্যাতেও তো প্রদীপ জ্বালাই, সকালের দিকে একটুখানি প্রদীপ জ্বালাই। প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীর বইটাকে আমি পড়ি। নরলোক পানে মাগো চাও আমার ভালো লাগে। মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। তো তোমরা কে কে আমার মতো এরকম পুজো টুজো করো একটু জানিও। বৃহস্পতিবার করে তো পুজো করি, এমনি প্রত্যেকদিন পুজো করি, বৃহস্পতিবারটা একটু অন্যরকম ভাবে করি। কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে যারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করে। দেখো আমার পুজো টুজো করা হয়ে গেছে। পুজো করা হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তো এবার আমি অন্য কাজে যাব। এই যে জামা প্যান্টগুলো কাল মেলে রেখেছিলাম, আমি সাদা জিনিসগুলো একসাথেই কেচে নিই। আর অন্যগুলো মানে যেগুলো সাদাগুলো আর কি উজালা দেওয়ার ব্যাপার থাকে, তো সাদাগুলো একটা দিনে কাচি, আর অন্যান্য যেগুলো থাকে সেগুলো আর একটা দিনে কাচি। দুদিন ধরে আর কি কাচা হয় আমার। তো মেলা ছিল, ছেলের ড্রেস ছিল, হাজব্যান্ডের জামা ছিল, স্যান্ডো গেঞ্জি ছিল ছেলের হাজব্যান্ডের দুজনেরই। তো এগুলো তুলে নিচ্ছি। এবার এত ঠান্ডা লেগেছে না যে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তাও কথা বলছি। তো একটা একটা করে তুলছি, একটু একটু সময় লাগছে। না হলে ধরো যদি মাটিতে মানে মাটি নয়, যদি এখানে নিচে পড়ে যায় তো সাদা জিনিস তো আবার দাগ লেগে যাবে, আবার আমাকে কাচতে হবে, আবার আমার খাটনি বেড়ে যাবে। তো এই হচ্ছে সমস্যা। তো এই দেখো আমার ছেলের পায়রা, আমার ছেলের এগুলো শখের পায়রা। সুখের পায়রা কথাতে আছে, কিন্তু আমার ছেলের এগুলো শখের পায়রা। আমার ছেলে এগুলো শখ করে কিনেছে। এটা হচ্ছে একটা ফড়িং, আমাদের দেওয়ালে এসে বসেছিল, তো তাই জন্য একটা ছবিও তুলে ভিডিও করে নিলাম। ঘোর দেখি, পাটা দেখি, পাটা দেখি। তারপর বাইরে বেরোবো, দেখে নিচ্ছি যে বাড়িটা লক টক ঠিক মতো আছে কিনা দেখে নিলাম। তো এই যে আমার গুণধর ছেলের কাণ্ড। আমার ছেলে দেখো পায়ে কীরকমভাবে লাগিয়েছে। আগে আগে সাইকেল নিয়ে চলে এসছে, আমি হেঁটে হেঁটে আসছি, ও আগে আগে চলে এসছে। হ্যাঁ, তো আমি লোকজনকে জিজ্ঞাসা করছি যে এরকম একটা গ্রিন কালারের গেঞ্জি পরে একটা ছেলে সাইকেল নিয়ে গেল, দেখেছেন? সবাই বলছে না লক্ষ্য করিনি। তো ও আবার দেখছি যে ঘুরে এসে আমাকে বলছে মা আমার পাটা কেটে গেছে। তো তার জন্য একটুখানি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে একটু ড্রেসিং করিয়ে নিলাম। মানে প্রায়শই হাত পা কাটে, পড়ে গিয়ে আসলে ও একটু ছটফটে আছে আমার ছেলে। তো ফুটবল মাঠে যাওয়ার সময় এই কাণ্ড ঘটালো। তো কি করব, দেখে খারাপও লাগছে, আর বলাও নেই, মানে বলারও কিছু নেই। এখন ধরো বড় হতে গেলে এখন একটুখানি হাত পা কাটা এগুলো তো লেগেই থাকবে। আমার ছেলের তো লেগেই থাকে, সাংঘাতিক লেগে থাকে, অন্যান্যদের একটু কম থাকে, আমার ছেলের প্রায়শই লেগে থাকে।
সমানে। আর আমি যে ভগবানের দয়া এখনো হাত পাটা ভাঙেনি, এটাই হচ্ছে ভগবানের দয়া। ভগবান যেন এইটুকু দয়া করে হাত পাটা যেন না ভাঙে, ব্যাস। হাত পা কাটা ঠিক আছে, কিন্তু হাত পাটা না ভাঙলেই হলো। ওকে নিয়ে আমার সারাক্ষণ টেনশনে মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমরা একটু প্রে করো আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। ওকে নিয়ে সারাক্ষণ টেনশন। একটা মায়ের যে একটা ছেলেকে নিয়ে কতটা টেনশন সেটা কেউ বোঝে না, এটা একমাত্র মাই জানে, জানো তো বন্ধুরা। তো এই যে ফুটবল খেলার মাঠে চলে এসেছে, একটু ফুটবল খেলছে। ওই যে আমার ছেলে আস্তে আস্তে আসছে, এই যে আমার গুণধর পুত্র আস্তে আস্তে আসছে পায়ে লাগিয়ে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো যারা যারা প্লে করছো তারা একটা করে কমেন্ট রেখে যেও, কারণ কমেন্ট না রাখলে পরে আমি বুঝতে পারছি না। কমেন্ট রাখলে পরে তোমাদেরও আইডির মানে গ্রোথ হবে, আর আমারও একদিকে সুবিধা হবে, আমি তোমাদের বাড়ি পৌঁছাতে পারবো। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো, এইটুকুই রিকোয়েস্ট, একটা করে কমেন্ট রেখে যেও। হাই, হ্যালো, যা খুশি একটা কমেন্ট রেখে যেও, বা একটা গঠনমূলক কমেন্ট রেখে যেও প্লিজ। ভিডিওটা যখন প্লে করছো তখন কমেন্টটুকু রেখে যেতে পারছো না? এইটুকু তো, এটা তো বোকামি হচ্ছে না, এটা তো তোমাদের আইডির ক্ষতি হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, এবার খেলা শেষ হয়ে আসছে প্রায়, এবারে বাড়ি যাব। আর বন্ধুরা, এখানে এত মশাগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে দিল হাত পা পুরো, এত মশা, মনে হচ্ছে মানে কথা বলতে যাব মুখের মধ্যে মশা ঢুকে যাচ্ছে, এত মশা এখানে। সন্ধে তো হয়ে গেল, মোটামুটি 5:30 6টা বাজতেই চললো। এরপর বাড়ি গিয়ে